তুমি আমার ভালোবাসার কথা মেনে নেবে আমি ভাবতেই পারিনি। তাছাড়া আমার ভালোবাসার কথা তো তোমাকে বলাই হয়নি। নদীর মা খুব গরিব, তাজ বেঙ্গলে অনুষ্ঠান করা ওদের পক্ষে সম্ভব নয়। সামাজিক পরিচয়টা যোগ্যতার একমাত্র মাপকাঠি নয় বাবা। তোমার কোনো যুক্তি আমি শুনতে চাই না। আমি চাইছি যে আমার মেয়ে মুক্তার সঙ্গে তোমার ছেলে সাগরের বিয়ে দিয়ে তোমার আমার ব্যবসার সমস্ত দায় দায়িত্ব সাগরের হাতে তুলে দেব। এত তাড়াতাড়ি? কেন, সাগরের কি এখনো বিয়ের বয়স হয়নি নাকি? হ্যাঁ, আমি কিন্তু তা বলিনি ভাই। তাহলে আমার মুক্তা মা কি তোমার সাগরের যোগ্য নয়? এই কথা বলে আমায় লজ্জা দিও না ভাই। যেভাবে আমার ব্যবসা মার খাচ্ছিল, তাতে তোমার সাহায্য না পেলে যে ঘর নিলাম হয়ে যেত, এই ঘরে মুক্তামার মতো লক্ষ্মী মেয়ে পুত্রবধূ হয়ে এসে ঘর আলো করবে, এ তো আমার সৌভাগ্যের কথা। তাহলে লাইড়ি আর দেরি নয়, পাঁচিতে একটা সুন্দর দিন দেখে ওদের দুজনের বিয়ে ঠিক করে ফেলা যায়। হ্যাঁ, মুক্তা, আরে রিনা, কখন এসেছিস? অনেকক্ষণ। নিচে দাঁড়িয়ে তোর জন্য একটা খুশির খবর শুনে আসলাম। খুশির খবর? এই সেটা কি রে? বলবো না, থাক। এই প্লিজ বল না। তোর বাবা তোরা সাগরের বিয়ে একেবারে ফাইনাল করে ফেলেছে। সত্যি বলছিস? সত্যি। হ্যাঁ সত্যি রিনা। রিনা, আমি যে কি খুশি আমি বলে বোঝাতে পারবো না রিনা, আমি এত খুশি হয়েছি আজকে রিনা। দাঁড়া। বাহ গোলাপ, দেখি তো গন্ধটা কেমন। হাত ছাড় কালি। তোর দেখছি সেই আগের মতোই দেমাগটা আছে। এতদিন পর তো সামনে এলাম, কোথায় জিজ্ঞাসা করবি কেমন আছি, একটু আদর করে কথা বলবি, তা নয় সেই আগুনের মতোই জ্বলে উঠলি। ছাড়, তোর মতো গুন্ডার সঙ্গে কথা বলার মতো সময় আমার নেই। শুধু কথা বলবার সময় কেন, আমাকে ভালোবাসার সময় এবার থেকে তোকেই বের করতে হবে। কে তুই, আমাকে চিনিস? হ্যাঁ, নামটা শুনলাম, কালী গুন্ডা। হ্যাঁ, তাহলে তো তোর কালী গুন্ডা গুন্ডামির লাইসেন্সটা আসল না নকল তার একটা পরীক্ষা নিতে হয়। হ্যাঁ, কোথায় লেগেছে তোমার? হ্যাঁ লেগেছে বুকে। ওকে, কই দেখি। কালী গুন্ডা। তাহলে তো তোর গুন্ডামির লাইসেন্সটা আসল না নকল তার একটা পরীক্ষা নিতে হয়। হ্যাঁ, না, আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। তা খোঁজনি দেখ, ও কোন বাড়ির ছেলে, ও কার ছেলে। যা যা। মুক্তা, তুমি? সাগর, কাল রাতে তোমাকে টেলিফোন করে পাইনি, তোমার সাথে আমার কিছু কথা আছে। মুক্তা, আসলে আমার একটা জরুরি কাজ আছে, একজনের সঙ্গে দেখা করতে হবে। তুমি এখন এসো, আমি পরে বাড়ি থেকে কথাগুলো শুনবো। সাগর, তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাই। প্লিজ মুক্তা, আমার দেরি হয়ে যাচ্ছে। নদী, তুমি আমাকে এখানে ডেকেছো কেন? এই মায়ের কাছে পুজো দিয়েই আমি তোমাকে পেয়েছি, তাই মাকে তোমায় দেখাতে এনেছি। মার ওপর তোমার এত বিশ্বাস? কেন বিশ্বাস হবে না কেন? এই মায়ের কাছে যে যা চেয়েছে তাই পেয়েছে। তাহলে তো মাকে সাক্ষী রেখে আমাকেও তোমায় কিছু একটা দিতে হয়, যা মায়ের আশীর্বাদে পৃথিবীর কেউ কোনোদিনও কেড়ে নিতে পারবে না। কি দেবে? চোখ বন্ধ করো। চোখ খোলো।
সাগর, সিঁদুর পরে দিলাম। তোমার বিশ্বাস যদি সত্যি হয়, আমি যদি কখনো দূরে কোথাও হারিয়ে যাই, তাহলে মায়ের আশীর্বাদে সিঁদুরের টান তোমার কাছে আমাকে টেনে নিয়ে আসবে। আমি তো তোমাকে হারাতে চাই না সাগর। তুমি মায়ের সামনে কথা দাও যে তুমি শুধু আমারই থাকবে। কথা দাও। আমি জীবনে মরণে শুধু তোমারই থাকবো নদী, শুধু তোমারই থাকবো। বিয়ের কথাটা আমি তোমাকে বলতে এসেছিলাম, তার আগে তুমি বলছো শুনে আমি খুব খুশি। তুমি আমার ভালোবাসার কথা মেনে নেবে আমি ভাবতেই পারিনি। তাছাড়া আমার ভালোবাসার কথা তো তোমাকে বলাই হয়নি। সাগর, তুমি আমার সন্তান, আর তোমার না বলা কথা বুঝতে পারি বলেই তো আমি তোমার বাবা। হ্যাঁ, তাই তো আমি তোমার বিয়ে সব ঠিক করে ফেলেছি। বিয়ে হবে 22শে বৈশাখ, আর অনুষ্ঠান হবে তাজ বেঙ্গলে। বাবা, নদীর মা খুব গরিব, তাজ বেঙ্গলে অনুষ্ঠান করা ওদের পক্ষে সম্ভব নয়। নদী? তুমি কোন নদীর কথা বলছো? যার মা আমাদের বাড়িতে বাগানে মালিনীর কাজ করতো? হ্যাঁ বাবা। কিন্তু আমি যে মুক্তার সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি। মুক্তা? মুক্তাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় বাবা। কেন? আমি নদীকে কথা দিয়েছি। আমি মুক্তার বাবাকে কথা দিয়েছি। আর ভুলে যেও না, আমার কথার সঙ্গে আমার মান সম্মান জড়িয়ে আছে। আমার কথার সঙ্গে জড়িয়ে আছে আমার ভালোবাসার বিশ্বাস। তুমি কি নদীকে কথা দেওয়ার আগে একবার ভেবে দেখেছিলে যে একজন মালিনীর মেয়ের আমাদের বাড়ির বউ হয়ে আসার যোগ্যতা আছে কিনা? সামাজিক পরিচয়টা যোগ্যতার একমাত্র মাপকাঠি নয় বাবা। আমার কোনো যুক্তি আমি শুনতে চাই না। মুক্তার সঙ্গে তোমার বিয়ে হবে, এটাই আমার শেষ সিদ্ধান্ত। সিদ্ধান্ত? যে সিদ্ধান্ত নদীর কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করবে, যে সিদ্ধান্ত নদীর ভালোবাসার কাছে আমাকে অবিশ্বাসী করবে, যে সিদ্ধান্ত আমার আমার স্বপ্নের পৃথিবীটাকে ধ্বংস করবে, সে সিদ্ধান্ত আমি মানি না, মানবো না। সাগর, সাগর, তুমি বুঝতে পারছো না, মুক্তাকে বিয়ে করলে তোমার জীবনে মঙ্গল দ্বীপ জ্বলে উঠবে। বাবা, তুমি জানো না তুমি যাকে মঙ্গলদ্বীপ বলছো সে মঙ্গলদ্বীপের আগুনের শিখা আমাকে জ্বালিয়ে মারবে। ওই মঙ্গলদ্বীপ আমার জীবনে অমঙ্গল ডেকে আনবে। আমার জীবনে আনন্দ হাসি ওই মঙ্গলদ্বীপের অন্ধকারে হারিয়ে যাবে। বাবা, বাবা, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুমি তোমার কথা ফিরিয়ে নাও, আমাকে সুন্দরভাবে বাঁচতে দাও বাবা। সাগর, তুমি যেমন নদীকে বিয়ে করে সুন্দরভাবে বাঁচতে চাও, তেমনি মুক্তাও তো ঠিক তোমাকে বিয়ে করে একইভাবে বাঁচতে চায়। বেশ, মুক্তার কথা তোমাকে ভাবতে হবে না, ওকে যা বলার আমি বুঝিয়ে বলবো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।